একদিন বাড়ানোয় আজও ডাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম তুলেছেন প্রত্যাশীরা। সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেটের চিফ রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন অনেকে। তবে ফর্ম জমা দেওয়ার সংখ্যাই ছিল বেশি। আবাসন সংকট নিরসন ও ক্যান্টিনের খাবারের মান উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি দিয়েছেন প্রার্থীরা। ডাকসু নির্বাচনে এখনও লেভেল প্লেইং ফিল্ড বিদ্যমান আছে বলে জানান প্রধান রিটার্নিং কর্মকর্তা। বলেন, কোনো দলের চাপে নয়, শিক্ষার্থীদের সুবিধায় মনোনয়ন ফর্ম বিতরণ ও জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছে। বর্ধিত সময়সীমা অনুযায়ী আজ ফর্ম তুলে আগামীকালও জমা দেওয়া যাবে। 9 সেপ্টেম্বর হবে ডাকসুর ভোট গ্রহণ। বিশ্ববিদ্যালয়ের জন্য যেন কোনো কাজ করতে পারি, এই জন্যই আসলে এই নির্বাচনটা করা এবং সবার জন্য আসলে কাজ করাটাই আসলে আমার মূল উদ্দেশ্য। ভবিষ্যতে হয় যে কোনো আন্দোলনকে যেন সমগ্র নিজের এজেন্ডা বাস্তবায়নের জন্য সমগ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আন্দোলন বলে চালিয়েও না দিতে পারে। লেভেল প্লেইং ফিল্ড এখনও বর্তমান। আমাদের দিক থেকে এটাকে এনশিওর করার জন্য সর্বাত্মক চেষ্টা চলতেছে। কোনো ব্যত্যয় ঘটলে আমরা সেখানে ব্যবস্থা নেব। আমরা চাই না কোনো কারণে আমাদের ডাকসু যে বর্তমান যে পরিবেশ, চমৎকার একটা পরিবেশ, এটা যাতে কোনো বিঘ্নিত না হয়। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আছেন রিপোর্টার শাকির আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন মোজাফের হোসেন জয় এবং রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আছেন আব্দুর রশিদ জীবন। সরাসরি শুরুতেই যাচ্ছি শাকিরের কাছে। শাকির, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু, পাশাপাশি হল সংসদ নির্বাচনের যে মনোনয়নপত্র সংগ্রহ সেটি কিন্তু আজও করা যাচ্ছে। অর্থাৎ শিক্ষার্থীরা কিন্তু একদিন বেশি সময় পেয়েছেন। গতকাল শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে কয়েকজন শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেনি, এমন তারা যে আবেদন করেছিলেন সেই আবেদনের প্রেক্ষিতে কিন্তু এই সময়টি বাড়ানো হয়েছে। আগামীকাল কিন্তু সেই জমা দেওয়ার সর্বশেষ দিন, যেটি আজ ছিল, সেটি একদিন বাড়ানো হয়েছে। যদি বলতে যাই এ পর্যন্ত কেন্দ্রীয় ছাত্র সংসদ পাশাপাশি হল সংসদের চিত্র যদি একটু বলতে যাই, কেন্দ্রীয় সংসদে 500-রও বেশি অর্থাৎ 565টি মনোনয়ন ফর্ম গতকাল পর্যন্ত বিক্রি হয়েছে। আজ সকালেও আসলে কয়েকজন সদস্য পদ সহ বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন ফর্ম সংগ্রহ করছেন। পাশাপাশি যদি বলতে যাই হল সংসদগুলোতেও কিন্তু শিক্ষার্থীরা আজও ফর্ম তুলছেন। আরেকটি বিষয়ে, আজ যেহেতু মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ দিন ছিল, সেটি পরবর্তীতে বাড়ানো হয়, সেক্ষেত্রে অনেক শিক্ষার্থী কিন্তু আজ জমা দিচ্ছেন। অর্থাৎ জমা দেওয়ার সংখ্যা যদি বলতে চাই সেটি কিন্তু আজ বেশি। এবং গতকাল দুটি ছাত্র সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছিল, পাল্টাপাল্টি অভিযোগ করা হয়েছিল, অর্থাৎ ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়েছিল যে বিশ্ববিদ্যালয়ে আসলে লেভেল প্লেইং ফিল্ড নেই। তো সেটির প্রেক্ষিতে প্রধান যে রিটার্নিং কর্মকর্তা যিনি রয়েছেন সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন অর্থাৎ চিফ রিটার্নিং অফিসার কিন্তু বলেছেন যে লেভেল প্লেইং ফিল্ড এখনও রয়েছে এবং এই লেভেল প্লেইং ফিল্ডটা যেন শেষ পর্যন্ত বজায় রাখে সে উদ্দেশ্যেই তারা আসলে কাজ করছেন। এবং নির্বাচনের সময়সীমা বাড়ানোর বিষয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে যে অভিযোগটি করা হয়েছিল যে রাজনৈতিক প্রেসারে বা চাপে আসলে সেই নির্বাচনের সময়টি বাড়ানো হয়েছে, সেটির বিষয়েও তারা কিন্তু বলছেন যে এটি কোনো ধরনের চাপ নয়, শিক্ষার্থীদের সুবিধার্থেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। আমরা জানি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও আসলে সেই ছাত্র সংসদ নির্বাচনের যে আমেজ সেটি বিরাজ করছে। সেখানে আছেন সহকর্মী মোজাফের হোসেন জয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তোড়ে জোরে শুরু হয়েছে মূলত নির্বাচনের প্রস্তুতি, যা 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই কিন্তু মনোনয়নপত্র সংগ্রহ এবং জমাদানের যে তারিখ ছিল সেই তারিখ কিন্তু একদিন বর্ধিত করা হয়েছে। বিশেষ করে আগামীকাল যেহেতু আখেরি সোমবার হিসেবে সরকারি ছুটি থাকবে, সেক্ষেত্রে কিন্তু তারপর দিন সর্বশেষ মনোনয়নপত্র সংগ্রহ এবং জমাদানের তারিখ নির্ধারণ করা হয়েছে এবং 21 তারিখ দুপুর 2টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন এবং একই সাথে কিন্তু বিকেল 4টা পর্যন্ত কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়ার সর্বশেষ তারিখ নির্ধারণ করা হয়েছে, যা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডাকসু যে নির্বাচন কমিশন রয়েছে সেই নির্বাচন কমিশন সূত্র থেকে আমাদেরকে জানানো হয়েছে। ইতিমধ্যে আমরা যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে যে মূলত গতকাল 132 জন বিশেষ করে হল শাখা এবং কেন্দ্রীয় যে ডাকসুর প্রার্থী রয়েছে তারা মূলত 132 জন সংগ্রহ করেছেন মনোনয়নপত্র। এবং একই সাথে কিন্তু আজকে যেটা দেখছি যে এই মুহূর্তে কিন্তু শিবিরের 2 জন প্রার্থী এসে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। একই সাথে কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমরা 2 জনকে দেখেছি যে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে এখানে একটি অভিযোগ উঠেছে যে মূলত শিক্ষার্থীদের এবং যারা নির্বাচনের অংশগ্রহণ করবে নেতৃবৃন্দের কাছ থেকে একটি অভিযোগ এসেছে যে সেটি হচ্ছে যে অগোছালোভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচন পরিচালিত হচ্ছে, যে ক্ষেত্রে কিন্তু ছাত্রছাত্রীদের বিশেষ
বিশেষ করে পাঠ্য কার্যক্রম যেটি রয়েছে সেটি বিঘ্ন ঘটছে, এবং একই সাথে তারা বলছেন যে মূলত একটি গোছানো থাকলে তাদের সেই কার্যক্রমটি মূলত অনেকটাই সুবিধা হতো বলে তারা জানাচ্ছেন। তারা বলছেন যে মূলত নির্বাচন কমিশনকে আরেকটু সক্রিয় হতে এবং একই সাথে নির্বাচন পরিচালনার ক্ষেত্রে পাঠ্য কার্যক্রম বিষয়টি তারা বিশেষভাবে লক্ষ্য রাখতে অনুরোধ করেছেন শিক্ষকদের প্রতি এবং নির্বাচন কমিশনের প্রতি। তো মূলত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল, আমার কাছে ছিল সর্বশেষ জাকসু নির্বাচনের তথ্য। আমরা চলে যাব রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়, সেখানে রয়েছেন আব্দুর রশিদ। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা 17 বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন আসলে বিশ্ববিদ্যালয় আইনে যুক্ত করা হয়নি, যে কারণে আসলে দীর্ঘদিন ধরেই কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু এই ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছেন, এবং তারা যেটি বলছেন যে 17 বছর পেরিয়ে গেলেও তাদের যে বিশ্ববিদ্যালয় আইন রয়েছে সেই আইনে কিন্তু আসলে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ আসলে যুক্ত করা হয়নি, এবং সেটাই তারা বলছেন যে এই বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্র সংসদ যুক্ত করে আগামী সেপ্টেম্বরের মধ্যে আসলে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি তারা জানিয়ে আসছে। এবং তারা বলছেন যে দীর্ঘ 2.5 থেকে 3 মাস তারা এই আন্দোলন চালিয়ে যাওয়ার পরও বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটিকে আসলে আমলে নেয়নি, এবং ইউজিসি আসলে সেটিকে আসলে আমলে না নেওয়ার কারণে তারা আসলে শেষ পর্যন্ত অনশনে বসতে বাধ্য হয়েছেন, এবং আজকে সহ 3 দিন টানা 3 দিনের মতো তাদের এই অনশন চলছে, এবং এই রবিবার থেকে এই রবিবার থেকে শুরু হওয়া আমরণ এই কর্মসূচিতে এখন পর্যন্ত যারা আমরণ অনশনীতে যুক্ত হয়েছিলেন তাদের সকলেই কিন্তু আমরা দেখছি যে প্রায় অসুস্থ হয়ে গেছেন, এবং গুরুতর অসুস্থ হয়েছেন 4 জন, তাদেরকে কিন্তু আসলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সকলেই কিন্তু আসলে গতকাল দিনে 2 জন অসুস্থ হয়েছিলেন এবং গতকাল রাতে তারা আসলে অসুস্থ হয়েছিলেন, এবং যারা শিক্ষার্থী রয়েছেন যারা আসলে এখানে অনশনে বসেছেন তারা কিন্তু বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের এই যে দাবি ছাত্র সংসদ নির্বাচন দ্রুত দেওয়া, সেই ছাত্র সংসদ নির্বাচন দ্রুত যদি দেওয়া না হয় সেপ্টেম্বরের মধ্যে, তাহলে তাদের যে আন্দোলন অনুষ্ঠান সেটি কিন্তু আসলে চলতে থাকে। সব মিলে রংপুর থেকে সব শেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।